তো ছাত্রছাত্রীরা আমরা ভেক্টর যোগ এই চ্যাপ্টারটা ভেক্টর চ্যাপ্টারের ভেক্টরের যোগটা আমরা আগের দিন আলোচনা করেছি। ভেক্টরের যোগ করা যায় দুটো নিয়মে, একটা হচ্ছে ত্রিভুজ সূত্র, একটা হচ্ছে সামান্তরিক সূত্র। তো ত্রিভুজ সূত্র অনুসারে এখানে আমি একটা ও এ বি ত্রিভুজ এঁকেছি, যে ত্রিভুজের ও এ হচ্ছে একটি ভেক্টর এ ভেক্টর, ও বি একটা ভেক্টর বি ভেক্টর, আর বি এ একটা ভেক্টর সি ভেক্টর। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বি ও এই ভেক্টরটার তীর চিহ্ন যেদিকে আছে, অর্থাৎ ঘড়ির কাঁটার কোন দিকে এটা ঘুরছে, এইভাবে আসছে, মানে এটা ঘুরছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ও এটাও আছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, কিন্তু বি এটা আছে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেই দিকে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যে যে দুটো একই দিকে অভিমুখ আছে, পরপর এক বাহুগুলো একই ক্রমে গৃহীত পরপর দুটো বাহুর অভিমুখ যদি একই হয়, তাহলে বি ভেক্টর আর এ ভেক্টরের সমষ্টি হবে, লব্ধি ভেক্টর কোনটা হবে, তৃতীয় যে বাহুটা পড়ে থাকবে তার বিপরীত ক্রম, অর্থাৎ সি ভেক্টরটা এখানে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় ভেক্টর, তৃতীয় বাহু, এবং তার অভিমুখটা হচ্ছে এদের অভিমুখের বিপরীত। তাই এখান থেকে আমি বলতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সি ভেক্টর। আর সামান্তরিক সূত্র কি, একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, এখানে এ ভেক্টর এখানে বি ভেক্টর, দুটো সন্নিহিত বাহু যে দুটো ভেক্টরকে প্রকাশ করে, তবে সেই সামান্তরিকের দুটি ছেদবিন্দু দিয়ে অঙ্কিত কর্ণ যেটা সি ভেক্টর, সেইটাই হবে গিয়ে এই দুটো ভেক্টরের লব্ধি ভেক্টরের মান ও অভিমুখকে প্রকাশ করবে। তাহলে এই চিত্র অনুসারে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সি ভেক্টর, এটা আগের দিনে দুটো আলোচনা করেছিলাম। এখানে কিন্তু এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সি ভেক্টর, এখানেও এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সি ভেক্টর, কিন্তু তার মানে এই নয় যে এ প্লাস বি সমান সি, অর্থাৎ এর দৈর্ঘ্য আর বির দৈর্ঘ্য যোগ করলে ছবি অনুসারেই বুঝতে পারছো কখনোই সির দৈর্ঘ্য হবে না। আবার এখানেও এর দৈর্ঘ্য বির দৈর্ঘ্য যোগ করলে কখনোই সির দৈর্ঘ্যের সঙ্গে সমান হবে না। তাই আমরা বলতে পারি যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সি ভেক্টর মানে কিন্তু এ প্লাস বি সমান সি নয়। এবারে এই দুটো থেকে আমরা তাহলে এ বি সির মধ্যে সম্পর্কটা কি হবে, সি সমান হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস আলফা, যেখানে আলফা কোনটা, আলফা হচ্ছে এ ও বি এর মধ্যবর্তী কোণ। তবে এখানে আলফা হচ্ছে এ ও বি এর মধ্যবর্তী কোণ, এটা আলফা। আর এখানে এ ও বি এর মধ্যবর্তী কোণ কোনটা হচ্ছে, এটা এ ভেক্টর এটা বি ভেক্টর, মধ্যবর্তী কোণ কিন্তু এটা নয়। আমি বলেছি মধ্যবর্তী কোণ দুটো ভেক্টর বার করতে হলে প্রথমে কি করতে হবে, ভেক্টর দুটোর স্টার্টিং পয়েন্টটা এক জায়গায় নিয়ে আসতে হবে। তাহলে বি ভেক্টরটার স্টার্টিং পয়েন্ট যদি আমি এখানে না থেকে এখানে নিয়ে আসি বা এই দিক বরাবর আঁকি বি ভেক্টরটা, তাহলে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে এ ভেক্টর, এইটা হবে গিয়ে, এটা যদি বাড়াই এই কোণটা হবে গিয়ে আলফা। তাহলে এখানে এ ভেক্টর বি ভেক্টর মধ্যবর্তী কোণ হচ্ছে এই আলফাটা, আর এখানে এ ভেক্টর বি ভেক্টর মধ্যবর্তী কোণ হচ্ছে এই আলফাটা। তাহলে সেই আলফা হচ্ছে এটা। তাহলে সি সমান হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস আলফা, এবং ট্যান থিটা, থিটা কোনটা, তাহলে লব্ধির শুধু মান বললেই হবে না, তার সঙ্গে সঙ্গে অভিমুখ বলতে হবে। তো আমি ধরে নিচ্ছি যে সি ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে থিটা কোণ করে আছে। এখানেও একইভাবে সি ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে, এটা এ ভেক্টর, তার সঙ্গে থিটা কোণ করে আছে, তাহলে এটা এদিকে বাড়াই যদি এই কোণটা হবে থিটা। সেক্ষেত্রে ট্যান থিটা সমান হয় বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। এই দুটো সূত্র দ্বারা আমরা তাহলে দুটো ভেক্টর এ আর বির লব্ধির মান এবং অভিমুখ আমরা প্রকাশ করতে পারি। এই দুটো আগের দিন আলোচনা করেছি। আজকে আসছে ভেক্টর যোগের ধর্ম। ভেক্টরের যোগ দুটো ধর্ম মেনে চলে, একটা হচ্ছে বিনিময় নিয়ম আর একটা হচ্ছে সংযোগ নিয়ম। বিনিময় নিয়ম কি, দুটো ভেক্টর এ ভেক্টর আর বি ভেক্টরের সমষ্টি সবসময় বি ভেক্টর আর এ ভেক্টরের সঙ্গে সমষ্টির সঙ্গে সমান হবে। অর্থাৎ যদি আমরা এর স্থানটা বিনিময় করি, অর্থাৎ এর জায়গায় এখানে বি লিখেছি, বির জায়গায় এ লিখেছি, স্থান বিনিময় করলে ওই যোগফলের কোনো পরিবর্তন হবে না, এটাই হচ্ছে বিনিময় নিয়ম। তো আমরা এবারে বিনিময় নিয়মটা প্রমাণ করে দেখব। তাহলে বিনিময় নিয়মের সাহায্যে আমি যদি ভেক্টরের বিনিময় নিয়মটা যদি আমি প্রমাণ করতে চাই, তার জন্য আমি কি করলাম, একটা সামান্তরিক অঙ্কন করেছি। এর দুটো সন্নিহিত বাহু, এটা একটা এ ভেক্টর এটা বি ভেক্টর, তাহলে তাদের এই ছেদবিন্দুতে অঙ্কিত কর্ণটা হবে সি ভেক্টর, সেটা এ ভেক্টর আর বি ভেক্টরের লব্ধিকে প্রকাশ করবে। অর্থাৎ সামান্তরিক সূত্র অনুসারে, সামান্তরিক সূত্রানুসারে ও এ ভেক্টর, মানে এটা মাথায় তীর চিহ্ন ভেক্টর, প্লাস ও সি ভেক্টর
সমান ও বি ভেক্টর, और ও এ মানে এ ভেক্টর, তাহলে এ ভেক্টর প্লাস ও সি মানে বি ভেক্টর সমান ও বি মানে সি ভেক্টর। এটা 1 নম্বর সমীকরণ। আবার আবার ত্রিভুজ সূত্রানুসারে কোন ত্রিভুজটা আমি নেব, ও বি সি, এই ত্রিভুজটা যদি নিই, ত্রিভুজ ও বি সি থেকে পাই ত্রিভুজ সূত্রানুসারে, মানে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রানুসারে কি পাচ্ছি, এই ত্রিভুজটা ভালো করে দেখো, ও বি সি, এই ত্রিভুজটা ও বি, প্রথমে এদিকটা দেখো, ও সি এই ভাগটা তীর চিহ্ন এদিকে আছে, সি বি এই ভাগটা তীর চিহ্ন এদিকে আছে, তাহলে এইটা আর এটা একই ক্রমে আছে, আর এইটা দেখো এই ক্রমে না থেকে বিপরীত ক্রমে আছে, তাহলে এখান থেকে আমি বলতে পারি বি ভেক্টর প্লাস এ ভেক্টর সমান সি ভেক্টর। তাহলে ওখান থেকে আমি বলতে পারি, অর্থাৎ বি ভেক্টর মানে কোনটা, ও সি ভেক্টর, তাহলে ও সি ভেক্টর প্লাস ও বি ভেক্টর সমান, সরি এটা সি বি ভেক্টর হবে, সি বি সমান ও বি ভেক্টর, সি বি ভেক্টর সমান ও বি ভেক্টর, और ও সি ভেক্টর মানে কত, ও সি ভেক্টর মানে এটা মানে বি ভেক্টর প্লাস সি বি ভেক্টর, সি বি ভেক্টর মানে কত, এ ভেক্টর সমান ও বি ভেক্টর মানে কত, সি ভেক্টর। এটা 2 নম্বর সমীকরণ। এবারে 1 ও 2 তুলনা করে পাই, 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ তুলনা করে পাচ্ছি, দেখো এখানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সি ভেক্টর, এখানে বি ভেক্টর প্লাস এ ভেক্টর সমান সি ভেক্টর, তাহলে এই দুটো থেকে আমি বলতে পারি অতএব 1 ও 2 তুলনা করে পাই এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান বি ভেক্টর প্লাস এ ভেক্টর। তাহলে আমার বিনিময় নিয়ম প্রমাণ হয়ে গেল, তাহলে এই প্রমাণটা এখান থেকে করবে। এরপরে ভেক্টর যোগ যে সংযোগ নিয়ম মেনে চলে সেটা আমাদের দেখাতে হবে। সংযোগ নিয়ম কি, যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। এটার অর্থ কি, আমাকে যদি 3টে ভেক্টর দেওয়া থাকে, এটা একটা ভেক্টর, এটা আমি ধরলাম এ ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা আমি ধরলাম বি ভেক্টর, আর এইটা একটা ভেক্টর, এটা আমি ধরলাম সি ভেক্টর। ভালো করে লক্ষ্য করো এটা, তাহলে এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, এই তিনটে আমাকে যোগ করতে বলেছে। এই তিনটে যোগ আমি দুভাবে করতে পারি, দুভাবে করলেই আমার একই উত্তর আসবে, অর্থাৎ দুভাবে আমি যোগটা করতে পারি। কি দুভাবে, প্রথমে আমি এ ভেক্টর আর বি ভেক্টর যোগ করতে পারি, সেই লব্ধির সঙ্গে সি ভেক্টর যোগ করব ভেক্টরের নিয়ম অনুসারে, তার ফলে যে লব্ধি পাবো সেটাই হবে এই তিনটের লব্ধি। অর্থাৎ প্রথমে এই দুটো যোগ করব, সেই যোগফলের সঙ্গে এটা যোগ করব, দিলে যেটা পাবো সেটাই হচ্ছে তিনটের লব্ধি। আবার অন্যভাবে কেউ করতে পারে, যে প্রথমে সে এই দুটোকে যোগ করলো, বি ভেক্টর সি ভেক্টর যোগ করলো, সেই দুটোর যোগফল যেটা পেলো সেটার সঙ্গেই এ ভেক্টর যোগ করলো, এবং যেটা ফাইনালি যেটা পেলো সেটাই হচ্ছে কি এই তিনটে ভেক্টরের লব্ধি। দুভাবে করলে কিন্তু একই উত্তর আসবে, তাই আমরা বলতে পারি ভেক্টরের যোগ সংযোগ নিয়ম মেনে চলে। যদি আমি দেখতাম দুবার আলাদা আলাদা উত্তর আসছে, তাহলে আমি বলতাম যে ভেক্টরের যোগ সংযোগ নিয়ম মেনে চলে না। কিন্তু আমি এক্ষেত্রে দেখবো এটা এটা প্রথমে যোগ করব, সেই যোগফলের সঙ্গে এটা যোগ করব, দেখবো যা যোগফল পাবো এইটা এটা যোগ করে যে যোগফল পাবো সেই যোগফলের সঙ্গে এইটা যোগ করেও দেখবো একই যোগফল পাচ্ছি, অর্থাৎ ভেক্টরের যোগ সংযোগ নিয়ম মেনে চলছে। তাহলে আমাকে সেই দুটো আমি এখন দেখাচ্ছি। প্রথমে আমি দেখাচ্ছি যে এ ভেক্টর আর বি ভেক্টর এই দুটো যোগ করলে আমি কী পাবো। দেখো ধরো এটা নেই, তাহলে এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর একই ক্রমে আছে, এটাও ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এটাও ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে যদি আমি ত্রিভুজ সূত্র কাজে লাগাই, এইটা আমি যোগ করি যদি, তাহলে এইটা আর এটার যোগফল হবে কোনটা, এইটা। বুঝতে পেরেছো কি পারো না, এই ভেক্টর আর এই ভেক্টরের যোগফল হবে এই ভেক্টর, ত্রিভুজ সূত্র অনুসারে এইদিকে তীর চিহ্ন এইদিকে হবে বিপরীত ক্রম। এবারে তাহলে এ ভেক্টর প্লাস এটাকে আমি লিখতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর,
মানে এই দুটোর সমষ্টি করে এটা পেলাম। এবার সেই সমষ্টির সঙ্গে সি ভেক্টর যোগ করব। দেখো এইটা এটা এটা এটার সঙ্গে সমষ্টির সঙ্গে যোগ করতে হলে আমাকে কী করতে হবে, এইটা যোগ যোগ করলাম। এখানে আবার ত্রিভুজ সূত্র কাজে লাগাবো। দেখো এইটা এটা একই ক্রমে আছে, তাহলে তার বিপরীত ক্রম, অর্থাৎ এটা হবে গিয়ে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। তাহলে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর যোগ করে ফাইনালি আমি পেলাম এটা। এবারে আমি সেকেন্ডের একটা ছবি আঁকবো, যেটায় আগে যোগ করব বি ভেক্টর সি ভেক্টর, তারপরে তাই সেই যোগফলের সঙ্গে এ ভেক্টর যোগ করব, দিয়ে দেখি কি পাই। তাহলে আবার আমি সেই একই ভেক্টরগুলো এঁকেছি, আগেরটায় যেমন এঁকেছিলাম, ঠিক সমান দৈর্ঘ্য, ঠিক একই দিকে অভিমুখ, ঠিক সমান দৈর্ঘ্য, ঠিক একই দিকে অভিমুখ, ঠিক সমান দৈর্ঘ্য, ঠিক একই দিকে অভিমুখ নিয়েছি। যদি এবারে আগেরটায় আমি এটা প্রথম যোগ করেছিলাম, এবারে আমি এটা প্রথম যোগ করব, তারপরে তার সঙ্গে এটা যোগ করব, দিয়ে যোগ করে যদি দেখি যোগফল এটাই পাচ্ছি, আগেরবারে এটাই যোগফল পেয়েছিলাম এই অভিমুখে, এবারেও যদি এইটাই যোগফল হয় এই অভিমুখে, তাহলে আমি বলে দিতে পারি দুভাবেই যোগ করলে যোগফল সমান হচ্ছে, অর্থাৎ ভেক্টরের যোগ সংযোগ নিয়ম মেনে চলছে। তাহলে আমি দেখি, তাহলে এবারে আমি এটা যোগ করব, যোগ করতে হলে আমাকে এটা আমি যুক্ত করলাম। দেখো ত্রিভুজ সূত্র অনুসারে এটা একই ক্রমে আছে এই দুটো, তাহলে এটা তার বিপরীত ক্রম নিতে হবে, দিলে গিয়ে তার সমষ্টি বা লব্ধিকে প্রকাশ করবে, তাহলে এটা হবে বি ভেক্টর প্লাস সি ভেক্টর। এবার সেই লব্ধির সঙ্গে এই ভেক্টরটা যোগ করব, তাহলে আমি এটা যুক্ত করলাম, অভিমুখ কোন দিকে হবে, ত্রিভুজ সূত্র অনুসারে দেখো এইটা আর এটা একই অভিমুখে আছে, তাহলে এটা এই অভিমুখে দেওয়া যাবে না, তার বিপরীত অভিমুখে দিতে হবে এইদিকে, সেটাই হবে গিয়ে বি ভেক্টর প্লাস সি ভেক্টরের সঙ্গে এ ভেক্টরের যোগফল। আগেরটা ছিল এ ভেক্টর প্লাস বি ভেক্টর আগে করেছিলাম, তার সঙ্গে সি ভেক্টরের যোগফল, একই পেয়েছি, চিহ্নই এইদিকে, এক্ষেত্রেও পেলাম একই, দৈর্ঘ্যটাও একই, এইগুলো সবগুলো দৈর্ঘ্য যদি একই হয়, তাহলে এই দৈর্ঘ্য পুরো একই হবে, আর অভিমুখটাও একই দিকে, তাহলে এটা আর এটা আমি বলতে পারি সমান, অর্থাৎ ভেক্টরের যোগ সংযোগ নিয়ম মেনে চলে। তোমরা এটা বই থেকে ভালো করে লিখে এটা প্রমাণটা করবে। এরপরে আসছে দুটো ভেক্টরের বিয়োগ। যোগ যারা ভালো করে শিখে গেছে তাদের আলাদা করে বিয়োগ শিখতে হবে না, যোগ জানা থাকলে বিয়োগ করতে পারবে। যদি স্কেলারের ক্ষেত্রে আমি আলোচনা করি, স্কেলার যদি তোমাকে কেউ বিয়োগ করতে বলে 5 থেকে 3 বিয়োগ করো, তাহলে তুমি যদি যোগ করতে জানো, তাহলে 5-এর সঙ্গে -3 যদি যোগ করো, এই যোগটা তোমার জানা থাকলে তুমি বিয়োগ করতে পারো। 5-এর সঙ্গে -3 যোগ করলে হয় কত, 2, আর 5-এর থেকে 3 বিয়োগ করলে হয় 2। তাই যারা যোগ জানে তাদের আলাদা করে বিয়োগ শেখার দরকার হয় না, কারণ 5 থেকে 3 যদি আমাকে কেউ বিয়োগ করতে বলে, আমি বিয়োগ না করে আমি যদি 5-এর সঙ্গে -3 যোগ করে দিই, তাহলে একই উত্তর পাবো। ভেক্টরের ক্ষেত্রে একই, এটা স্কেলারের উদাহরণ দিলাম, ভেক্টরের ক্ষেত্রে একই। ভেক্টর দুটো আমাকে ভেক্টর দেওয়া হয়েছে, আমি ধরলাম এটা এ ভেক্টর আর এটা বি ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ আমি ধরলাম আলফা। এবারে দুটো ভেক্টর যদি বিয়োগ করতে বলে, অর্থাৎ আমাকে বললো এ ভেক্টর থেকে বি ভেক্টর বিয়োগ করতে, যদি যোগ করতে বলতো তাহলে আমি কি করতাম, এই সামান্তরিক এটা আঁকতাম, এই কর্ণটা ছেদবিন্দু অঙ্কিত কর্ণটাই হতো সি ভেক্টর, সেটাই হতো এ ভেক্টর বি ভেক্টরের যোগফল। কিন্তু আমাকে এখানে বলেছে বিয়োগ করতে, অর্থাৎ এ থেকে বি বিয়োগ করতে। দেখো এ থেকে বি বিয়োগ করা যা, এর সঙ্গে -বি যোগ করাও একই, তাহলে আমি এখানে যেহেতু যোগ জানি, আমি এর সঙ্গে -বি যোগ করবো, তাহলে এ ভেক্টর এইটা, আর এটা হচ্ছে বি ভেক্টর, তাহলে -বি কোনটা হবে, বি ঠিক বিপরীত দিকে, কিন্তু দৈর্ঘ্যটা আমাকে সমান রাখতে হবে, এখানে দৈর্ঘ্যটা বি, এখানেও দৈর্ঘ্যটা ঠিক সমান দৈর্ঘ্য নিয়ে আমি লাল পেনে আঁকছি, ঠিক সমান দৈর্ঘ্য নিয়ে আমি এটা যতটুকু দৈর্ঘ্য, তীর চিহ্নটা হবে এর বিপরীত দিকে, তাহলে এটা হবে গিয়ে -বি ভেক্টর। তাহলে এবারে এ ভেক্টরের সঙ্গে যদি আমি, আমার কাজ কি -বি যোগ করা, তাহলে এটা এ ভেক্টর, এটা -বি ভেক্টর, এটা হচ্ছে -বি ভেক্টর, তাহলে এই দুটো আমি যোগ করি, তাহলে এই ভেক্টর আর এই ভেক্টর যোগ করলে যোগফল পাবো কোনটা, এটা যদি আমি একটা সামান্তরিক অঙ্কন করি, সেই সামান্তরিকের এটা যোগ করতে চাইছি, তাহলে তাদের ছেদবিন্দু, এটা ছেদবিন্দু দিয়ে অঙ্কিত কর্ণ কোনটা হবে, এইটা। তাহলে এ ভেক্টর আর -বি ভেক্টরের যোগফল কোনটা হবে, সমষ্টি এইটা, এই ভেক্টরটা,
এটা আমি নাম দিলাম সি ভেক্টর। তাহলে এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের লব্ধি ভেক্টর হচ্ছে সি ভেক্টর, এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের সমষ্টি বা লব্ধি ভেক্টর হচ্ছে সি ভেক্টর। তাহলে এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের লব্ধি ভেক্টর যেটা হবে সেটাই হবে এ ভেক্টর থেকে বি ভেক্টরের বিয়োগফল। তাহলে এ ভেক্টর থেকে বি ভেক্টর বিয়োগ করলে বিয়োগফল কোনটা হবে? এটাই হবে। এ ভেক্টরের সঙ্গে মাইনাস বি যোগ করলে যোগফল যেটা পেলাম সে একইটাই হবে এ ভেক্টর থেকে মাইনাস বি ভেক্টর বিয়োগ করলে সে একইটা হবে। অর্থাৎ তাহলে আমি এখানে কি দেখছি, বিয়োগ মানে বেসিক্যালি একই, যোগ, বিয়োগ মানে যোগ, শুধু মাইনাসের পরে যেটা যে ভেক্টরটা থাকবে সেই ভেক্টরটাকে বিপরীত দিকে বাড়াতে হবে। এখানে যদি বি মাইনাস এ করতে হতো আমাকে, তাহলে ছবিটা আমাকে কী করতে হতো, বিটা একই রাখতাম, এর ঠিক এই দিকে মাইনাস এ করতাম, তাহলে কর্ণটা হতো এইদিকে। তাহলে বি মাইনাস এ যদি আমি করতে চাই এখানে, তাহলে ছবিটা কী হতো, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। তাহলে যদি আমি বি মাইনাস এ করতে চাই তাহলে বিটা আমার একই থাকবে, শুধু মাইনাস এ করতে হবে। তাহলে এর সমান করে এদিকে এর বিপরীত দিকে বাড়াতে হবে, এর বিপরীত দিকে বাড়াতে হবে। তাহলে এটা আগের দিক চিহ্ন এইদিকে ছিল, এবার দিক চিহ্ন হবে মাইনাস এ, এটা। তাহলে বি ভেক্টর থেকে এ ভেক্টর বিয়োগ করলে বিয়োগফল কোনটা হবে? এটা যদি আমি সমান্তরিক আঁকি, সেই কর্ণটা, তাহলে বি ভেক্টরের মাইনাস এর যোগফল এটা, তার মানে বি আর এর বিয়োগফল এটা, বোঝা গেছে? তাহলে ভেক্টরের বিয়োগ মানে হচ্ছে গিয়ে এইভাবে করতে হবে। তাহলে বিয়োগের সূত্র কি হবে? বিয়োগের সূত্র কিছু না, যোগের সূত্র যেখানে করেছিলে প্রায় একই, শুধু বিয়োগের সূত্রটা হচ্ছে সি সমান হবে √r এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যোগের ক্ষেত্রে এখানে প্লাস ছিল, এখানে মাইনাস হবে, -2ab cos আলফা, এবং ট্যান থিটা সমান হবে ভি সাইন আলফা বাই এ, মাইনাস হয়েছে, এখানে প্লাস ছিল এখানে মাইনাস। এটা হচ্ছে বিয়োগের সূত্র। সেখানে ছিল সি সমান, যোগের ক্ষেত্রে ছিল সি সমান √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা, এখানে বিয়োগের ক্ষেত্রে হবে সি সমান √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos আলফা, এবং ট্যান থিটা সমান হবে বি সাইন আলফা বাই এ মাইনাস বি cos আলফা। যেখানে এখানে যেটা ইম্পর্টেন্ট, কোনটা আলফা, ছবিটা আমি ফিরে যাচ্ছি, কোনটা আলফা? আলফা কিন্তু বারবার মনে রাখবে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোনটাই হচ্ছে আলফা। এখানে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোনটাই হচ্ছে আলফা। এখানে অনেকে ভুল করে যে এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের মধ্যবর্তী কোনটা আলফা নিয়ে নেয়, কিন্তু না, এখানে এ ভেক্টর আর বি ভেক্টর এই সূত্র অনুসারে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ, এই কোণটা হচ্ছে আলফা, এবং থিটা কোনটা? থিটা হচ্ছে সি ভেক্টর আর এ ভেক্টরের মধ্যবর্তী কোণ, যোগের ক্ষেত্রে যা ছিল তাই, সি ভেক্টর আর এ ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে এখানে সি ভেক্টর, এটা সি ভেক্টর আর এ ভেক্টরের মধ্যবর্তী কোণ কোনটা? সি ভেক্টর আর এ ভেক্টরের মধ্যবর্তী কোণ এইটা, এটা হচ্ছে গিয়ে থিটা। তাহলে এই সূত্র অনুসারে আলফা হচ্ছে কিন্তু এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ, কখনোই এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের মধ্যবর্তী কোণ করবে না। এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, এবং থিটা হচ্ছে সি ভেক্টর ও এ ভেক্টরের মধ্যবর্তী কোণ, সি ভেক্টর ও এ ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে এটা হচ্ছে কি আমাদের আসছে। তাহলে ভেক্টরের বিয়োগের পরে একটা নতুন জিনিস আসছে, ভেক্টর যোগের বহুভুজ সূত্র। তাহলে আমরা ভেক্টরের যোগ করেছিলাম ত্রিভুজ সূত্র অনুসারে আর সামান্তরিক সূত্র অনুসারে। সেই দুটো ক্ষেত্রে আমরা দেখেছি দুটো ভেক্টরকে আমরা যোগ করতে পেরেছি, কিন্তু সবসময় যে দুটো ভেক্টর থাকবে তার কোনো মানে নেই, দুইয়ের বেশি অর্থাৎ 3 বা 4 বা 5 বা তার থেকেও বেশি ভেক্টরের আমাকে যোগ করতে হতে পারে। সেক্ষেত্রে আমি ওই সংযোগ নিয়ম কাজে লাগাতে পারি, অথবা বহুভুজ সূত্র কাজে লাগাতে পারি। বহুভুজ সূত্রটা কি? এখানে আমি দেখিয়েছি, দেখো 4টি ভেক্টর, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর, এই 4টে সূত্র আমি, এই 4টে ভেক্টর আমি যোগ করব, দিয়ে দেখব যে লব্ধি ভেক্টর আমি কোনটা পাই। তো প্রথমে এটাকে একটু আমাকে সাজিয়ে আঁকতে হবে, বহুভুজের আকারে আঁকতে হবে। প্রথমে দেখো, এটা এ ভেক্টর, আমি ঠিক এই একই দৈর্ঘ্য নিয়ে একই অভিমুখে আঁকছি, তাহলে এটাও এ ভেক্টর থাকবে, দৈর্ঘ্য একই আর অভিমুখ একই। এরপরে দেখো, এটা বি ভেক্টর, বি ভেক্টরটা এই তো একই দৈর্ঘ্য নিয়ে এবং একই অভিমুখ নিয়ে আমি এখানে আঁকতে পারি। এ ভেক্টর যেখানে শুরু শেষ হচ্ছে সেখান থেকে আমি বি ভেক্টর আঁকলাম। দেখো এই অভিমুখ সমান্তরাল, মানে একই দিকে আছে, আর দৈর্ঘ্যটাও সমান রেখেছি। এরপরে সি ভেক্টর, বি যেখানে শেষ হলো সি আমি সেখানে আঁকবো, তাহলে এইটা আমি এখানে আঁকতে পারি এইভাবে,
এটা হচ্ছে সি ভেক্টর। দৈর্ঘ্যটা দেখো সমান রাখার চেষ্টা করো, সমান রাখতেই হবে, এবং অভিমুখ সি এর অভিমুখ যেদিকে সি এর অভিমুখ। আর একটা পড়ে থাকছে কোনটা, ডি ভেক্টর। ডি ভেক্টরটা যেখানে সি শেষ হচ্ছে আমি সেখানে যদি ডি ভেক্টরটা আঁকি, তাহলে এইভাবে যদি আঁকি আমি, এটা হবে ডি ভেক্টর। দেখো এই দিকে অভিমুখ, এটার অভিমুখ একই দিকে এবং দৈর্ঘ্যটাও সমান, এটা হচ্ছে ডি ভেক্টর। তাহলে এখানে এই এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর যোগ করা মানে এখানেও সে একই এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর যোগ করা। তাহলে এটাকে যদি আমি একটা বহুভুজের আকার দিই, তাহলে আমাকে এটা যোগ করতে হবে। দেখো বহুভুজ সূত্র কি বলছে, নাই একটা বহুভুজের প্রত্যেকটা বাহু একই ক্রমে গৃহীত প্রত্যেকটা বাহু যদি এক একটি ভেক্টরকে প্রকাশ করে, এখানে দেখো একই ক্রমে, এটা ঘড়ির কাঁটার বিপরীতে, এটাও ঘড়ির কাঁটার বিপরীতে, এটাও ঘড়ির কাঁটার বিপরীতে, এটাও ঘড়ির কাঁটার, তাহলে একই ক্রমে গৃহীত ভেক্টর বাহুগুলো যদি এক একটি ভেক্টরকে প্রকাশ করে, তবে বহুভুজে যেটা শেষ বাহু বা অন্তিম বাহু যেটা পড়ে থাকবে সবুজ পেনে এঁকেছে, এটা অন্তিম বাহু, তার বিপরীত ক্রম, তাহলে এটা এদিকে আসছিল, বিপরীত ক্রম মানে এদিকে হবে, বিপরীত ক্রমটা প্রকাশ করবে এই সবগুলো ভেক্টরের লব্ধির ও মান অভিমুখ প্রকাশ করবে এটা। তাহলে এটা হচ্ছে গিয়ে আমি নাম দিলাম রেজাল্ট বলে, ক্যাপিটাল আর, রেজাল্টেন্ট ভেক্টর। রেজাল্টেন্ট ভেক্টর কার কার রেজাল্টেন্ট বা কার কার সমষ্টি, প্রত্যেকটা। তাহলে এখান থেকে আমি বলতে পারি বহুভুজ সূত্র অনুসারে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর সমান আর ভেক্টর। অর্থাৎ একটা বহুভুজের একই ক্রমে গৃহীত প্রত্যেকটা বাহু যদি এক একটি ভেক্টরকে প্রকাশ করে, তবে বহুভুজের যে অন্তিম বাহুটা পড়ে থাকছে তার বিপরীত ক্রমটা ওই সমগ্র ভেক্টরের সমষ্টি বা লব্ধির মান ও অভিমুখকে প্রকাশ করবে। এটাই হচ্ছে বহুভুজ সূত্র। তাহলে এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে বহুভুজ সূত্র, এটা মুখে আমি বিবৃতিটা বললেই হবে না, প্রমাণ করেও দেখাতে হবে যে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর সমষ্টি আর ভেক্টর। প্রমাণ করার জন্য আমি ত্রিভুজ সূত্রের সাহায্য নেব, অর্থাৎ ত্রিভুজ সূত্র থেকে বহুভুজ সূত্র প্রমাণ করব। সেটা প্রমাণ করতে হলে আমাকে কী করতে হবে, এইটা আমি যোগ করব আর এইটা আমি যোগ করব, এখানে একটা অ্যারো দিলাম, এখানে একটা অ্যারো দিলাম, তাহলে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। তাহলে আমি ত্রিভুজ সূত্র কাজে লাগাবো। ধরো এটার নাম দিয়েছি আমি ও এ বি সি ডি। প্রথমে আমি ত্রিভুজ ত্রিভুজ ও এ বি নেব, আমি সংক্ষেপে করে দিচ্ছি, তোমরা ভালো করে বই থেকে ভাষাটা লিখবে, আমি সংক্ষেপে জাস্ট বুঝিয়ে দিচ্ছি। ও এ বি ত্রিভুজটা যদি, বাকি কিছু নেই, ধরে নাও শুধু ও এ বি ত্রিভুজ আছে, ত্রিভুজ সূত্র কাজে লাগাবো। ত্রিভুজ সূত্র কাজে লাগাবো কীভাবে, যে দেখো এটা এ ভেক্টর বি ভেক্টর একই ক্রমে গৃহীত ত্রিভুজের দুটি বাহু, তার বিপরীত ক্রম এটা দেখো ও বি ভেক্টর, তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর যোগ করে আমি পাবো ও বি ভেক্টর। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান, এটা আমি নাম দিচ্ছি আর ওয়ান ভেক্টর, আর এই ভেক্টরটার নাম দিচ্ছি আর টু ভেক্টর। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর যোগ করে আমি পেলাম কি ভেক্টর, আর ওয়ান ভেক্টর। ভেক্টর চিহ্ন মাথায় দিতে কখনোই ভুলবেন না। তাহলে এটা 1 নম্বর সমীকরণ। 2 নম্বর, ত্রিভুজ ত্রিভুজ ও বি সি, ত্রিভুজ ও বি সি থেকে আমি লিখতে পারি, কি লিখতে পারি, দেখো আর ওয়ান ভেক্টর আর এই যে এটা সি ভেক্টর একই ক্রমে আছে, আর আর টুটা বিপরীত ক্রমে আছে, তাহলে আর ওয়ান ভেক্টর প্লাস সি ভেক্টর সমান আর টু ভেক্টর। আবার ত্রিভুজ ও সি ডি থেকে লিখতে পারি, ত্রিভুজ ও সি ডি থেকে লিখতে পারি যে আর টু ভেক্টর প্লাস ডি ভেক্টর সমান ক্যাপিটাল আর ভেক্টর, আর টু ভেক্টর প্লাস ডি ভেক্টর সমান ক্যাপিটাল আর ভেক্টর। এটা 3 নম্বর। এবারে দেখো এখানে আর টুর জায়গায় আমি 2 নম্বর থেকে আর টুর মানটা এনে বসাতে পারি। তাহলে 2 নম্বর থেকে আর টুর মান যদি বসাই, আর টুর জায়গায় কত বসাবো, আর ওয়ান প্লাস সি ভেক্টর, তাহলে আর ওয়ান ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর আগের থেকে ছিল এখানে সমান ক্যাপিটাল আর ভেক্টর। এবার দেখি আর ওয়ানের মানটা আমি কোথায় পাবো, 1 নম্বর সমীকরণ। তাহলে আর ওয়ানের জায়গায় আমি বসাতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তাহলে আর ওয়ানের জায়গায় বসাবো আমি এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটা আর ওয়ানের জায়গায় বসাবো, বাকি যা আছে তাই লিখবো। তাহলে প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর সমান আর ভেক্টর। এটাই আমার প্রমাণ করার উদ্দেশ্য ছিল, এটা প্রমাণ হয়ে গেল। তাহলে আমি বহুভুজ সূত্র পাচ্ছি কোথা থেকে, ত্রিভুজ সূত্র থেকে। তাহলে এখানে ভেক্টর যোগে অনেকগুলো 3 বা তার বেশি, দুটো ভেক্টর যোগ করতে হলে আমি সামান্তরিক সূত্র বা ত্রিভুজ সূত্র থেকে করে দিতে পারি, কিন্তু 3 বা তার বেশি ভেক্টর থাকলে আমাকে বহুভুজ সূত্র কাজে লাগাতে হবে, বা আমাকে ওই সংযোগ নিয়ম যেটা আগে বললাম সেটা কাজে লাগাতে হবে। এরপর একটা প্রবলেমে আসছি আমি।
কীভাবে ভেক্টর থেকে কী ধরনের প্রবলেম আসে সেগুলো আলোচনা করব। আজকে কয়েকটা আলোচনা করছি, আবার পরবর্তী ক্লাসগুলোতে আরও এগুলো আলোচনা হবে। যদি এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সি ভেক্টর এবং এ প্লাস বি সমান সি হয়, তবে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। দেখো এখানে কি দেওয়া আছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সি ভেক্টর। ত্রিভুজ সূত্র আর সামন্তরিক সূত্র দুটোতেই পড়েছো যে এ ভেক্টর আর বি ভেক্টরের লব্ধি যদি সি ভেক্টর হয়, তাহলে সি এর মানটা কত হয়, সি সমান হয় রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। যেমন আলফা হচ্ছে এ ও বির মধ্যবর্তী কোণ, সেটাই আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে এটা আমি পেয়ে গেলাম 1 নম্বর সমীকরণ। এখানে আরেকটা কন্ডিশন প্রশ্নে বলা আছে, দেখো এ প্লাস বি সমান সি, এটা যদি উভয় পক্ষের হোল স্কোয়ার করি, তাহলে উভয় পক্ষের বর্গ করলে পাবো এ প্লাস বি হোল স্কোয়ার সমান সি স্কোয়ার, বা সি স্কোয়ার সমান কত পাচ্ছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা পেলাম সেকেন্ড কন্ডিশন। এবার এই 2 নম্বরের সমীকরণে যে সি স্কোয়ারের মানটা পেলাম, সেই মানটা যদি আমি 1 নম্বরে বসাই, কোথায় বসাবো, সি স্কোয়ার সির জায়গায়, তাহলে আর 1 নম্বরে আমি জানি সি সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। আর এটা যদি উভয় পক্ষের আমি বর্গ করি, তাহলে সি স্কোয়ার সমান হবে, এদিকে রুটটা উঠে যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। এবার সি স্কোয়ারের মান কত বেরিয়েছে 1 নম্বর সমীকরণে, সেটা বসিয়ে দিচ্ছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। আমার উদ্দেশ্য আলফার মান রাখা। এদিকের এ স্কোয়ার এদিকের স্কোয়ার, এদিকের বি স্কোয়ার এদিকের স্কোয়ার বি স্কোয়ার কেটে গেল, আর 2ab সমান 2ab cos আলফা, और cos আলফা সমান 2ab বাই 2ab সমান 1, और cos আলফা সমান 1 হলে আলফার মান কত ডিগ্রি হয়, cos কত ডিগ্রির মান 1 হয়, 0 ডিগ্রির মান, cos 0 ডিগ্রির মান 1, তাহলে আর এখান থেকে বলতে পারি আলফা সমান 0 ডিগ্রি। তাহলে এ ও বি এর মধ্যবর্তী কোণ হবে কত ডিগ্রি, 0 ডিগ্রি। তাহলে এই ধরনের প্রবলেম এইভাবে সলভ করতে হবে। এই ধরনের আরেকটা প্রবলেম আমি তোমাদের হোমওয়ার্ক দেবো, সেটা তোমরা করবে এই টাইপের। এরপরে আসছে নেক্সট প্রবলেম, পি মানের দুটি ভেক্টর পরস্পরের সঙ্গে 60 ডিগ্রি কোণে আনত, তাহলে ওই দুটি ভেক্টরের লব্ধি ও বিয়োগফলের মান ও অভিমুখ নির্ণয় করো। তাহলে দুটো ভেক্টর দেওয়া আছে, এটা একটা পি ভেক্টর আর একটা ভেক্টর 60 ডিগ্রি কোণে আনত, দুটোর মানই সমান, এটাও পি ভেক্টর, দুটোর মানই সমান, অর্থাৎ এই দৈর্ঘ্য সমান, এবং তাদের মধ্যবর্তী কোণটা কত দেওয়া আছে, 60 ডিগ্রি, তাহলে আলফার মান দেওয়া আছে 60 ডিগ্রি। এখানে দুটো জিনিস বার করতে হবে, এই দুটো ভেক্টরের যোগফল আর এই দুটো ভেক্টরের বিয়োগফল। প্রথমে যোগফল বার করতে হলে আমি ছবিটা আঁকছি, এই কর্ণটা হবে এই দুটো ভেক্টরের যোগফল সামন্তরিক সূত্র অনুসারে, এটা আমি নাম দিলাম সি ভেক্টর। তাহলে আমি যোগফলের মান বার করতে চাইছি আর অভিমুখ বার করতে চাইছি। প্রথমে মান বার করছি, সামান্তরিক সূত্র অনুসারে সি সমান হয় রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। এখানে এর মান কত, পি, তাহলে পি স্কোয়ার প্লাস বির মানও পি, একই মানের দুটো ভেক্টর নেওয়া হয়েছে, প্লাস 2ab মানে 2ab cos আলফা, আলফার মান কত, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার ইন্টু cos 60 মান হাফ, 3 কেটে গেল, সমান রুট ওভার 3p স্কোয়ার সমান রুট 3p। তাহলে লব্ধি ভেক্টরটার মান হবে গিয়ে রুট 3p, এবং লব্ধি ভেক্টরের অভিমুখ বার করতে হবে। অভিমুখ বার করার সূত্র কি, ট্যান থিটা সমান বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। থিটা কোনটাকে ধরতে বলেছি, এ ভেক্টর ও সি ভেক্টরের মধ্যবর্তী কোণকে আমি থিটা ধরতে বলেছি। তাহলে আমি এখানে এইটাকে এ ভেক্টর ধরে নিচ্ছি, আর সি ভেক্টর এটা, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে এটা থিটা ধরে নিলাম। এই থিটাটাই হবে তার অভিমুখ, কার অভিমুখ, সি এর অভিমুখ। তাহলে ট্যান থিটা সমান বি সাইন আলফা, বি মানে কত, এখানে বি মানেও পি, এ মানেও পি, তাহলে পি সাইন আলফা, সাইন আলফা মানে কি, এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ এ ও বি এর মধ্যবর্তী কোণ তাহলে 60 ডিগ্রি।
বাই এ প্লাস বি, এ মানে পি প্লাস বি কস আলফা সমান পি সাইন 60 মান √3/2 বাই পি প্লাস পি ইন্টু কস 60 মান হাফ সমান এটা আসবে কত √3p/2 বাই এটা হবে লসাগু করলে 2 লসাগু হবে, এটা হবে উপরে হবে 3p, তাহলে এটা আসছে √3p/2 ইন্টু 2/3p, এই টু কেটে গেল, এই পি কেটে গেল, তাহলে এটা আসছে 1/√3। তাহলে বাম দিকে আছে কত ট্যান থিটা, তাহলে থিটার মান কত হবে 30 ডিগ্রি হলে এটা 1/√3 হয়, তাহলে থিটার মান 30 ডিগ্রি। তাহলে উত্তর কি লিখবো, যে লব্ধি ভেক্টরের মান হচ্ছে √3p এবং লব্ধি ভেক্টর টি একটি ভেক্টরের সঙ্গে এই পি ভেক্টরের সঙ্গে কত কোণ করে আছে থিটার মান কত 30 ডিগ্রি কোণ করে আছে, তাহলে এটা বেরোলো আমার যোগফল। এরপর আমি বিয়োগফল বার করবো, বিয়োগফলটা নিজেরা করবে, বিয়োগফলের সূত্রটা শুধু এখানে মাইনাস হবে, বাকি পুরোটা একই হবে, আর এই সূত্রটার নিচে এটা মাইনাস হবে, কিন্তু ছবিটা বুঝতে হবে, শুধু সূত্রে বসিয়ে দিলে তো অঙ্ক হবে না, ছবিটা বিয়োগফল কোনটা হবে এখানে, এইটা থেকে আমি এটা বিয়োগ করছি, তাহলে আমি এটাকে বিপরীত দিকে বাড়াবো, সমান দৈর্ঘ্য নিয়ে জাস্ট অভিমুখটা ডিরেকশনটা চেঞ্জ করে দেবো, এটা এদিকে ছিল এটা এদিকে, দৈর্ঘ্যটা কিন্তু সমান রাখবো। এবার এটা থেকে এটা বিয়োগ করা মানে এটার সঙ্গে এটা যোগ করা, তাহলে এটা যদি আমি সমান্তরিক আঁকি এইটা হবে গিয়ে তার বিয়োগফল সি। এই সি এর মান কত হবে নিজেরা করবে, যে সূত্র বসাবে শুধু এই প্লাসটার জায়গায় মাইনাস হবে, এবং এই অভিমুখটা কত হবে, এই অভিমুখটা এই প্লাসটার জায়গায় মাইনাস হবে, বার করবে নিজেরা মান কত আসে আর অভিমুখ থিটার মান কত বেড়ে, এটা তোমরা নিজেরা করবে, সেটাই হবে বিয়োগফল। তাহলে লব্ধিটা আমি পে করে দিলাম, বিয়োগফলটা নিজেরা করবে।